সকাল সকাল উঠে দেখি মা এখানে মরিচ গাছগুলো আর লেবু গাছে পানি দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নাসরিমাস ব্লগ। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে একটা গাছে থেকে লাউ তুলে নিয়ে আসলাম। মা বললো যে এই লাউটা মাছটা রান্না করো, খুবই খেতে মজা হবে। আমি বললাম তাহলে আমি মাটির উনুনে রান্না করি, আরও মজা হবে। মা বললো পারবে মেয়েকে নিয়ে? পারবো। পরে আমি মাছগুলো ভিজিয়ে দিলাম, ভিজিয়ে রেখে দেবো। অল্প টাইম ভিজলে আর কি, ফ্রিজে আসিলো তো শক্ত হয়েছিল, তো না ভিজালে তো উঠবে না। তো আমি ভিজিয়ে রেখে লাউটা কেটে নেব। এখানে মাছটা ভিজিয়ে দিচ্ছি। লাউটা কেটে আমি সব গুছিয়ে নিয়ে যাব আর কি। লাউ ছিলাচ্ছিলাম, এখানে মা আসছিল। মা বললো লাউটা আধানি রান্না করো, কারণ আমরা 3জন মানুষই খাবো। রাত্রে এসে যারা পাপা, যারা ভাইয়া ওরা আসবে আর কি। দিনে তো আসে না, ওরা বাড়িতেই থাকে না সারাটা দিন, আমরা 3জনেই থাকি। আমি এখানে কেটে নিচ্ছি লাউটা। অর্ধেক রান্না করছিলাম, তো অর্ধেক রান্না করছি, তারও অর্ধেক ছিল সবজি। এত কম সবজি খাওয়া হয়েছে। পরে যারা এখানে এসে বলছে আম্মু একটা আমাকে কমলা ছিলে দাও না, পরে আমি একটা কমলাও ছিলে দিলাম। অর্ধেক আমার শাশুড়ি মাকে দিলাম, আর অর্ধেক আমি খেয়ে নিলাম। যারা তো 2 পিস 3 পিস খেয়েছে, বেশি খাইনি। মা বলছিল যে মশলাগুলো বেটে রান্না করো। আমি বললাম হবো, মশলা বেটেই রান্না করবো আজকে, এগুলো আর করবো না, না বেটে রান্না করা। মা বললো যে হবে, বেটে রান্না করলে খুবই মজা হয়। এদিকে লাউটা আমার কোটাটো শেষ হয়ে গেছে। এখানে আমি মশলাগুলো বেটে নেব, আর রসুন পেঁয়াজ যা লাগে আর কি ছিলে নেব। সেসব কিছু জোগাড়পাতি করে নিয়ে আমি যাব রান্নাঘরে। মা বলছিল থাক গ্যাসে রান্না করো। আমি বললাম না, উনুনেই রান্না করবো আজকে, এমন করে বলে আর কি রান্না করব বলে। এখানে আসিল মা ক্যামেরার সাইডে, এখানে দেখা যাচ্ছে না। পরে আমি এগুলো এই যে বেটে নিয়েছি, মশলা, মরিচটা কেটে দিলাম, মাছ, এগুলো সব এই খাঁচায় করে তুলে নিয়ে রান্নাঘরে চলে যাব। এখানে আসলাম, এসে চালটা লাগিয়ে নিলাম উনুনে। তারপরে আমি কড়াই একটা দিয়ে দিলাম, এখানে সোমবার বানাবো। কড়াইটা দিয়ে হিট হতে দিয়েছি আমি এখানে। আসলে উনুনে রান্না করলে কি খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও খুব মজা লাগে। আমি গ্যাসেও রান্না করি, কিন্তু আমি বেশিরভাগ বড় মাছ, মাংস আর লাউ যেগুলো খুব হাই হিটে রান্না করলে ভালো লাগে, ওই সবজিগুলো আমি উনুনে রান্না করি আর কি। খুব ভালো লাগে আমার কাছে। কে কে বা উনুনে রান্না করে ভালো পান অবশ্যই কিন্তু জানাবেন। আমার তো খুবই পছন্দ, মানে খুব পট করে হয়ে যায় মানে একদম। এখানে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে অল্প কষিয়ে ঝোল দিয়ে দেবো। দিয়ে ঝোলটা ফুটে আসলে আমি এখানে মাছ দিয়ে দেবো। তার মানে মাছটা আগে কষাবো, তারপরে আমি এই লাউ মধ্যে এক্সট্রা কোনো মশলার জরুরত পড়বে না। এই যেটা মশলা আছে মাছের, এটার থেকেই লাউ মশলা হয়ে যাবে। অল্প এক্সট্রা করে দেওয়া হয়েছে এখানে। লাউয়ের মধ্যে কোনো সম্বার হবে না, আর মশলাও দেওয়া হবে না। এদিকে আমার আম্মু বলছিল মা মাছগুলো দেখেছো? বললাম দেখেছি। আর ও কড়াই চামচ সব নিয়ে এসেছে, ও সোমবার দিবে রান্না করবে, আমাকে হেল্প করতে আসছে এখানে। আমি বললাম লাগবে না বাবা, এখানে দেখছি যে মাছটা হয়ে গেছে। মাছটা নামিয়ে এখানে আমি এই জলের মাঝেই লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা নাড়াচাড়া করে একদম মিশিয়ে ঢেকে দিয়ে খুব জোরে জাল দিয়ে দেব। এর মধ্যে কিন্তু কোনো পানি যোগ করা হয় নাই। লাউ নিজস্ব পানি আছে, ওইখানেতে লাউ রান্না করলে লাউ খেতে খুব মজা হয়। আমি এদিকে মাছটাও দিয়ে দিছি, লাউটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তারপরে মাছটা দিয়ে দিলে এখানে, আর লাড়াচাড়া না করলে খুব টেস্ট হবে কিন্তু রান্নাটা। আর সবাই বলছিল খুব টেস্ট হয়েছে। এদিকে আমার শাশুড়ি মা আমাকে ডাকছে, দেখো কি অবস্থা। এদিকে আইসে দেখি যে আমার শাশুড়ি মা কাপড় ধুচ্ছে, জুতাগুলো ধুচ্ছে, আর যারা হেল্প করে দিচ্ছে মা বলছে উঠিয়ে নিয়ে যাও, আমি একলা পারছি না, আমার তাড়াতাড়ি করতে হবে, নামাজের টাইম হয়ে যাচ্ছে। ওখান থেকে এসে এখানে ভাত বসিয়ে দিয়ে গেলাম। দেখুন তরকারির কালার একদম চেঞ্জ হয় নাই কিন্তু কালার। যারাকে খাইয়ে এখানে ঘুম নিয়ে নিলাম। পরে আমি ভাবলাম অল্প দই খেয়ে নেই, গরমও অল্প আছে এখন, আর ভুগও লেগেছে অল্প। এখন তো ভাত খাবো না, গা গোসল ধোবো, কাপড় ধোবো, তারপরে আমি দই খেয়ে নিচ্ছি এখানে। মা বলছে ভাতই খেতে পারতে, বলুন না খাবো না এখন, দইটাই খেয়ে এই গা গোসল ধুয়ে কাপড় চোপড় ধুয়ে জুতাও ধুতে হবে, যে ধুলার দিন
জুতাগুলো বাইরে থেকেই নষ্ট হয়ে যায়, একদিন কোথাও পিনতে গেলে আর পেন্দাই যায় না। পরে এখানে আমি গা গোসল ধুয়ে জুতাটা ধুয়ে নিয়ে আসলাম, ধুয়ে এসে শুকাতে দিলাম। আমাদের বারিন্দাতে খুব রোদ পড়ে, কিন্তু খুবই রোদ এখানে হয়ে যায় আর কি। আর এদিকে দেখুন আমার রুমের থেকে ভিউ, বাইরের কি মজার ভিউ। আমার খুবই ভালো লাগে এখানে এসে। আর আজকে খুব বাতাস ছিল, তো খুবই ভালো লাগছে। এদিকে আমি ওয়াশিং মেশিনে কাপড় কেটে দিয়ে দিলাম ধুইতে, দিয়ে আমি অল্প ক্রিম মাখিয়ে নেব মুখে, ঠান্ডা দিলে ক্রিম না দিলে হয় না। তো আমি এখানে ক্রিম অল্প দিয়ে দিলাম, দিয়ে এখন ভাতটা খেয়ে নেব। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে আপনারা কোনে থেকে কে কে আমার ভিডিওগুলো দেখেন, আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই জানাবেন। কোনো মিস্টেক থাকলে কিন্তু বলবেন যে এটা মিস্টেক হয়েছে, আমি ওটা অবশ্যই ঠিক করার চেষ্টা করব। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করতে, লাইক করতে একদম ভুলবেন না কিন্তু সবাই। এখানে আমি ভাত নিয়ে নিলাম, নিয়ে খেয়ে নেব আর কি। এক্সট্রা তরকারি বানাই নাই, লাউ রান্না করলে আমরা সবাই লাউ খুব পছন্দ করি, তো লাউ দিয়ে খাওয়া হয়ে যাবে। সাথে তো দই আছেই, দইটা আমার কমন সবজি, কমন বস্তু একটা, তার মানে যে দইটা থাকতেই হবে। দই না থাকলে আমিও ভালো পাই না, আমার শ্বশুর আব্বা আর যারা, আমরা তিনজন দই প্রিয়, আর বাকি কেউ খায় না। আর দইটা কিন্তু আমি রেগুলার বাড়িতেই বানাই। তো খাওয়া দাওয়া শেষ করে এসে এখানে আমি কাপড়গুলো শুকিয়ে দেব। কাপড়গুলো ধুয়ে নিয়ে এসছি খেয়ে দিয়ে, কাপড় শুকিয়ে দিয়ে। আজকে যে পরিমাণ বাতাস ছিল, কাপড় পরাইডি উড়েই গেছে আমার কাপড়, অর্ধেক উড়ে ফাঁকে পড়ছিল, সবগুলো আমার আবার গুছিয়ে আনতে হয়েছে, যেত বাতাস ছিল। চিমটা দিছি উপর কাটি, নিচের দিয়ে তার চিমটা দিই নাই। বাচ্চাদের ছোট ছোট কাপড় দড়িতে দিলে আর কি উড়ে যায় একদমতেই, দিই নেই আর কি। সবাই কিন্তু জানাবেন আমার ভিডিওটা কেমন হলো, ভালো লাগলে অবশ্যই জানাবেন। সবাইকে বলছি আল্লাহ।